আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা আপনাদের সামনে আমি বলতে চেয়েছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটি, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। অনেকেই হয়তো জানেন, তবে আফসোসের বিষয় হলো যেই জায়গাটা সবচেয়ে উত্তম সেই জায়গা মানুষেরা যায় কম, সেই জায়গা মানুষেরা বসে থাকতে চায় কম, সেই জায়গা মানুষেরা সময় দিতে চায় কম। আর যেই জায়গাটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট যেই জায়গা, মানুষ সেখানে যায় বেশি, সেখানে সময় কাটায় বেশি, মানুষ সেখানে থাকতে চায় বেশি। নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে উত্তম জায়গায় আসতেই চায় না, বসা তো পরে থাকলো, যারা আছে তাদেরও ধৈর্য কুলায় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আন্না হিবরাম মিনাল ইয়াহুদ সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল বিকাই খায়র ফাসাকাতা আনহু فقال أسكت حتى يجي به جبريل وجاء جبريل فسأله فقال ما المسؤول عنها بأعلم من السائل। হাদিসের বর্ণনার যেটা কথা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূলের কাছে বিভিন্ন সময় ইহুদি পণ্ডিত যারা ছিল, তাওরাতের পণ্ডিত যারা ছিল, আমার আপনার নবীজিকে এসে বিভিন্ন সময়ে পূর্বের ঘটে যাওয়া অনেক প্রশ্ন করতেন, যেগুলো আমার নবীজির জানার কথা না। শুধুমাত্র যারা আল্লাহর নবী, ওই মানুষগুলো শুধুমাত্র এই খবরগুলো জানতে পারে। এই জন্য তারা এসে বিভিন্ন সময়ে আমার আপনার নবীজিকে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বলেছে, মুহাম্মদ তুমি যদি সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, তাহলে এই বিষয়টা তুমি আমাদেরকে জানিয়ে দাও। তোমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে মুহাম্মদ, তাহলে তুমি জানিয়ে দাও এই বিষয়ের সমাধান কি, এই ঘটনা কি, তুমি এটা আমাদেরকে জানিয়ে দাও। এইরকমই কোন একদিন একজন ইহুদি পণ্ডিত, ইহুদি একজন আলেম এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল বিকাই খায়র, ও মুহাম্মদ তুমি জানিয়ে দাও এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা কোনটা, মুহাম্মদ তুমি এটা আমাকে জানিয়ে দাও। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফাসাকাতা আনহু, আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করা হয়েছে, আমার আপনার নবীজি চুপ থেকেছেন, আমার আপনার নবীজি কোনো উত্তর দেন নাই, আমার আপনার নবীজি কোনো উত্তর দেন নাই। এবং আমার আপনার নবীজি বলেছে, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে চুপ থাকবো। তার মানে আল্লাহর রাসূলের ওই সময়ে এই উত্তর জানা ছিল না। আল্লাহর রাসূল নিজে মন গড়া ভাবে কোনো কথা আল্লাহর নবীজি বলেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফাসালাহু, আমার নবীজি জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। আমার নবীজি এইটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আলামা মিনাস সাইল মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, যে প্রশ্ন করেছে আর যাকে প্রশ্ন করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নকারীর চাইতে সেই বিষয়টা বেশি জানে না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন আসআলু রাব্বি, কিন্তু আমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। তার মানে কি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামও জানেন না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল চুপ থাকলেন, আল্লাহ রাসূল তাৎক্ষণিক উত্তর দেন নাই। এবং আল্লাহ রাসূল বলেছেন যে যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে চুপ থাকবো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা।
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জবাব দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এই বিষয়ে প্রশ্ন করছেন, আমি তো এই বিষয়ে আপনার চেয়ে বেশি জানি না। তার মানে আপনি যে পরিমাণ জানেন আমিও সেই পরিমাণই জানি। তার মানে কি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য আমার আপনার নবীজির কাছে আনেন নাই। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ওয়ালাকিন আসআলু রাব্বি, আমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করে আসব যে এই বিষয়ের উত্তর কোনটা, সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা, আমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল তাৎক্ষণিক উত্তর দিলেন না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর প্রশ্নের জবাবে তিনিও তাৎক্ষণিক কোনো উত্তর দিলেন না, বরং তিনি আমার নবীকে জানায়া দিলেন, নবী গো, আমি আমার মালিকের কাছ থেকে এই বিষয়টা জেনে আসব। এই কথা বলে আবার জিবরিল আমিন চলে যান। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে আবার বললেন, ইন্নী দানাউতু দুনুবাম মিনাল্লাহি মা দানাউতু মিনহু কাত্তুন। আল্লাহর নবীর কাছে এসে জিবরিল আমিন এসে বলে, ওগো নবীজি, আমি এইবার আল্লাহ তাআলার যত নিকটবর্তী হয়েছে, আল্লাহ তাআলার যত কাছাকাছি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত কাছাকাছি গিয়ে কথা বলেছি, আমি এর চাইতে কখনো আল্লাহর কাছাকাছি যেতে পারি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যতটা কাছে আমি গিয়েছি গো নবী, আমি এর পূর্বে এর আগে আর কখনো আল্লাহর এত কাছাকাছি আমি যেতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ফাকাইফা কানা ইয়া জিবরিল, ও জিবরাইল, তুমি যে আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে গেছো, এইটা কেমন করে হয়েছে, কতটা দূরত্ব ছিল? আমার নবী যখন এই প্রশ্ন করলেন, জিবরিল আমিন বললেন, বাইনাহু ওয়া বাইনি সাবউনা আলফা হিজাবিম মিন নূর। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলার এত বেশি কাছাকাছি হয়েছি, এর আগে আর কখনো আমি আল্লাহর এত কাছে যেতে পারি নাই। আমার এবং আল্লাহর মাঝে ৭০,০০০ নূরের পর্দা ছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন বলতেছেন যে আমি এইবারই আল্লাহ তাআলার সবচেয়ে কাছে গেছি। এরপরে দূরত্ব কত ছিল? ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহু আকবার। আল্লাহ এবং আমার মাঝে দূরত্ব ছিল ৭০,০০০ নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। এই ৭০,০০০ নূরের পর্দা থেকে, পর্দার আড়াল থেকে আমার মালিক আমাকে জানাইছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, নাউজুবিল্লাহ, আর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আচ্ছা, জবাবটা কে দিবেন? জবাবটা কে দিবেন? আরো জোরে বলেন, এই জবাবটা কে দিবেন? আল্লাহ। আমারও মালিক, আপনারও মালিক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক, মালাকুল মাউতের মালিক, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক, পৃথিবী যা কিছু আছে একমাত্র একচ্ছত্র অধিপতি আমার আপনার মালিক আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? জোরে বলেন কোনটা? আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা কোনটা? বাজার। জবাবটা কার? প্রশ্ন কার? ইহুদি। এক ইহুদি আলেম এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন। আল্লাহর রাসূলও জবাব দেন নাই, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামও জবাব দেন নাই। জবাব দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জমানা থেকে হাদিস বর্ণনা করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি
আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো এই পৃথিবীর বাজারগুলা, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুল আউওয়ালা মা ইয়াদখুলু ফিস সুক। তুমি বাজারে সবার আগে যাও না, তুমি বাজারে সবার আগে যাও না। ওয়ালা আখিরু মাই ইয়াখরুজু মিনহা, আর বাজার থেকে যে সর্বশেষ বের হয় তুমি সেও হইও না। বুঝছেন? আল্লাহ রাসূল বললেন তুমি বাজারে সবার আগে যাও না, আর বাজার থেকে সবার শেষে বের হইও না। ফিহি বা'দুশ শাইতান, এই বাজারগুলোতে শয়তান এসে তার পতাকা গাড়ে। শয়তান বাজারে এসে পতাকা গাড়ে। এবার বাজারে যত মিথ্যা কথা হয় আমার মনে হয় আর কোথাও হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম নিয়ে পর্যন্ত একজন বিক্রেতা মিথ্যা কথা বলে বেশি দামে বিক্রি করার জন্য, ঠিক কিনা বলেন? কিনছে 2 টাকা দিয়া, বলে কিনছি 5 টাকা, তোমার জন্য 12 টাকা, বলে না? খালি আপনার জন্য, খালি আপনার জন্য, আর কাউকে আমি এই দামে বিক্রি করি না। এইভাবে করে অনেক মিথ্যা কথা বাজারে হয়, অনেক গালিগালাজ বাজারে হয়, এবং অনেক জায়গায় অনেক হারাম কাজ পর্যন্ত বাজারগুলোতে সংঘটিত হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, মানুষ মসজিদে আসে বেশি না বাজারে যায় বেশি? জোরে বলেন সবাই। মানুষ মসজিদে আসে বেশি না বাজারে যায় বেশি? মানুষ মসজিদে থাকে বেশি না বাজারে থাকে বেশি? তাহলে যেই জায়গাকে আমার আপনার মালিক আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট জায়গা বলে ঘোষণা করলো, আল্লাহ তাআলা সবচাইতে খারাপ জায়গা বলে যেই জায়গায় ঘোষণা দিল, সেই জায়গা আপনি যেতেও চান, সেই জায়গা আপনি বেশি থাকতেও চান, আপনি সময়ও দিতে চান, আপনার কোনো কষ্ট হয় না। আলামত ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? খারাপ। আর আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আপনি আসতেও চান কম, ঠিক মতো আসেনও না, আসলে পরেও আপনি থাকতে চান না, যত দ্রুত সম্ভব বের হয়ে যাইতে চান। আলামত ভালো না খারাপ? যারা বলেন ভালো না খারাপ? মাশাআল্লাহ, একদম ছোট বাচ্চার আওয়াজ সবার চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজটা আমাদের সবারই অত্যন্ত জোরে হওয়া দরকার। নাকি আপনারা আমার কথার সাথে একমত না? আর একমত না হলে কি করতাম? এটা আল্লাহ রাসূলের কথা আর আল্লাহর কথা, আমার কথা আমি কিছুই বলি নাই।